নেই কোনো ভয় দিতা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে জোরে বলেন, এ মুসলমানের আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সর্বাবস্থায় প্রশংসা করব কার? জোরে বলেন। রে শিবপুরের বাবাজি, রে পর্দার মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম, এমনি এমনি আসতে পারি নাই। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগে, পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ তোমাকে আমাকে বানানোর জন্য। যখন ফেরেশতা নিযুক্ত করলো, ফেরেশতাগুলা আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা কানা হবে নাকি ভালো হবে? আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতার দল লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকা রাখছি। লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানাই, আপনার আমার পা বানাই, আপনার আমার পেট বানাই, আপনার আমার পিঠ বানাই, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। যখন নাকি চেহারা বানানোর জন্য হাতটা লাগাইবে রে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা থাম, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো। আরে ফেরেশতার দল আমার বান্দার এত সুন্দর একটা চেহারা, এই চেহারার মধ্যে আমি আল্লাহ বিশাল দামি একটা জিনিস দান করব। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন দামি জিনিস আপনি আপনার বান্দার চেহারার মধ্যে দান করবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল আমার বান্দার চেহারার মধ্যে এত দামি একটা দল দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দীগুলোকে পাঠানোর পর আমার তামাম দুনিয়ার সৃষ্টিকুল যখন নীরব হয়ে যাবে, ঘুমায় যাবে রে, গভীর রাত্রে পুষ্পা আমার শীতের মধ্যে আমার মুমিন বান্দা বান্দীগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে। আরে ফেরেশতার দল এই কপালটা কম দামি কপাল না বড় দামি কপাল? এ ফেরেশতার দল এই কপালটা বড় দামি কপাল। আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো, এখন নাকি মুখটা বানানোর জন্য হাত লাগাইছো। না রে ফেরেশতার দল থাম, আমি দয়ার আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, মাথা নামক মেমরি, এত দামি কপাল, আমি আল্লাহ আমি দয়ার আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায় দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরা কালেমার মালা। আল্লাহু আকবার বলেন না। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরা কালেমার মালা। ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। আরে শিবপুর বান্দার বাবাজি, রে পদ্মার মা যুবক ভাই যুবতী বোন, কিসের দুনিয়ার মায়া পড়ে গেছো রে? আজকে আমার দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এত আদর করে তোমাকে আমাকে বানাইলো। বান্দা তুমি কালো হও না কেন, আমার মালিকের দরবারে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ। বান্দা তুমি সুন্দর হও না কেন, আমার মালিকের দরবারে
সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ তুমি। বান্দা তুমি কানা হলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর, বান্দা তুমি ল্যাংড়া হইলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর, হাত তোমার দুইটা থাকলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর, হাত তোমার একটা থাকলেও আমার আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ সুন্দর। এত সুন্দর করে শ্রেষ্ঠত্ব দান করে আমার আল্লাহ এই বান্দা বান্দীগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলো আসিয়া যখন ওই যে আজকে যেভাবে জান্নাতের বাগান সাজাই আপনারা বসছেন, কিছুক্ষণ আগে জিকিরের কথা বললাম, আমার দয়ার আল্লাহ সৃষ্টি করে মানুষ জাতিগুলোকে পাঠিয়ে দিছে। এই মানুষ জাতিগুলো যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মালিকের জিকির শুরু করে দেয় গো, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন।